আসলে হয়েছে কি, অনেক ইতিহাস যেটা অনেক সময় মনে করা যায় না, বলা যায় না, যেটা বুকের মধ্যে একটা আঘাত লাগে। জিনিসটা হচ্ছে যেমন মনে করেন আমাদের দিলদার নেই আজকে। অনেক ছবি করেছি, অনেক কষ্ট আছে, অনেক আনন্দ করেছি। আজকে যেমন আমাদের কিছু লোক আছেন, আজকে বেঁচে আছেন, আল্লাহ বাঁচিয়ে রাখুক, ওনাদেরকে দোয়া করি, ভালো আছেন। যেমন পারভেজ ভাইয়ের অনেক ছবি করেছি, এদের সাথে আমরা যখন ছবি করতাম মনে হইতো যে একটা পরিবারের মধ্যে আছি, এর মধ্যে হাসি ঠাট্টা, কিন্তু আমাদের কারোর সাথে বিবাদ হইতো না, আমরা ওই পর্যায়ে যেতাম না কারোর সাথে। স্মৃতির মধ্যে মনে করেন রাজ্জাক ভাইয়ের দুইটা রূপ ছিল। রাজ্জাক ভাই যখন অ্যাক্টার তখন এক রূপ, আর রাজ্জাক ভাই যখন ডাইরেক্টর তখন আরেক রূপ ছিল। উনি মানুষ হিসাবে অনেক ভালো, আমি কি বলবো, আমি মুখে দোয়া না করলে আমার অন্তর দোয়া করে এদের জন্য। এত ভালো লোক। যেমন আলমগীর ভাই এখনো আল্লাহ হেয়াতে রেখেছে, ভালো আছে। আলমগীর ভাই আমাকে এই ইসের করুণার মধ্যেও, আর স্মৃতিটা বুঝতে পারেন, করুণার মধ্যেও আলমগীর ভাই ফোন করতেছে, ভালো আছো, বাসা থেকে বেরোয় না কোনো কাজ ছাড়া। এই যে স্মৃতিগুলি, এই যে ভালোবাসা, কি বলবো আর আমি, কথাটা বুঝছেন। এটা তো আজকের যে অনুষ্ঠান যারা নেই, এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ যাকে যতদিন হ্যাঁ দিয়েছেন, অনেক স্মৃতি আছে যেটা আনন্দের স্মৃতি। কারণ হচ্ছে ওই সময় কম্পিটিশান ছিল, এটা কিন্তু সত্যি কথা। কম্পিটিশান ছিল অ্যাক্টিংয়ে, ক্যারেক্টার নিয়ে, আজকের মতো না। যে কোনো ফিল্মে আইলে ছবি রিলিজ হয় না, আপনি দেখেন না কার ছবি চলে এখন, সবাই স্টার সেজে আছে, কেউ কিন্তু স্টার না। আর ওই সময় যাদের, যেমন নায়ক রাজা রাজ্জাক জীবনে কোনো দিন বলেন নাই যে আমি নায়ক রাজা রাজ্জাক, ভুলেও বলে নেই, ওনার মাথাই ছিল না। তারপরে মনে করেন পারভেজ ভাই, মানে মাসুদ সোহেল রানা, এত বড় স্টার, এনাদের সাথে কাজ করতাম, কথাটা বুঝছেন, কোনো রকম হেজিটেশন নাই, কোনো দিন কোনো কুটু কথা বলে নেই। বরঞ্চ বুলবুল আহমেদকে স্মরণ করি, এত বড় মাপের অ্যাক্টর, ডিরেক্টরও ভালো ছিলেন, উনি খুব উইটি ছিলেন, সেটা কমেডি করাই দিতেন, এই করতেন ও করতেন, এইগুলি আর কি। আর বলতে গেলে না অনেকের কথা, যেটা খারাপ লাগবে, আমার কাছেও খারাপ লাগতেছে। ওরা বেঁচে থাকলে হয়তো আমি খুব খুশি হতাম। আর এখন ফিল্মের যে অবস্থা, এটা দেখলে হতো, যেমন অনেকে এখানে, আমি বেসিক্যালি হচ্ছি টেলিভিশন থেকে ফিল্মে এসেছি, যদি কিছু মনে না করে। এক সময় এই নিয়ে অনেক কাড়াকাড়ি হইতো যে টেলিভিশনের লোক ফিল্মে কেন, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এটা ভুল ধারণা। বিটিভিতে আমার জন্ম শিল্পী হিসাবে, বিটিভিকে আমি যত ভালোবাসি, যে জন্মায়নি সে তো বুঝতে পারবে না বিটিভি সম্পর্কে, বুঝতে পারবে? ওই দিন বললাম না, আমাকে ফোন করলো যে ববি ভাই 17 বছর আগে একটা আপনি করতেন, ম্যাগজিন অনুষ্ঠান করতেন, জামান ভাই, উনি মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করুন, ওইটাই করতে হবে। আর জ্যাকি ভাইরে নিয়ে করতেন। আমলা হ্যাঁ, আমলা জ্যাকি ভাই তো উমরাতে গেছে, আসুক, আমরা করছি, এখনো করতেছিলাম, এখন কি কারণে বন্ধ আই ডোন্ট নো। Thank you for watching our videos. For further updates, you may subscribe the channel NDD.